টিকটকার বললেই এটা আবার খুব নেগেটিভ সেন্সে নেওয়ার সুযোগ নেই। এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আসলে কোনো প্ল্যাটফর্মকে আমরা কিভাবে ইউজ করি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার কি কন্টেন্ট গেল আপনার, দ্যাট ইজ দ্য কোশ্চেন। নিজের সাথে একটা নিজের বোঝাপড়া করেন যে আমি যে টিকটকে যে ভিডিওটা আপলোড দিলাম এটা আমার আখিরাতে কতটুকু কাজে লাগবে। এই টিকটকের কন্টেন্টগুলো নিয়ে আপনি কিয়ামতের দিন দাঁড়াবেন। কি টিকটক বানালাম, কি ইউটিউব বানালাম, কি কমেন্টস করলাম, কি বক্তব্য দিলাম, কাদের সাথে মিশলাম, আমার অ্যাক্টিভিটি কি ছিল, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় পাইট। আমাকে অনেকে জিজ্ঞেস করছে যে হুজুর আসলে কি 30 তারিখে আপনার একটা প্রোগ্রাম আছে এখানে? আমি বললাম হ্যাঁ আছে। তো অনেকে বলতেছে হুজুর এটা তো টিকটকারদের প্রোগ্রাম। তো আমি বলছি ভালো হয়েছে তো, তাইলে টিকটকার ভাইদের সাথে একটা সোশ্যাল গ্যাদারিং হবে, এটা তো আরো ভালো। সবার জন্য আমাদের বার্তা পৌঁছানো দরকার। টিকটকার ভাই বলেন, ইউটিউবার বলেন, সাংবাদিক বলেন, তারপর ব্যবসায়ী বলেন, রাজনীতিবিদ বলেন, সবার প্রতি আমাদের জন্য আমাদের পক্ষ থেকে বার্তা আছে না নাই? আমাদের কাজই হচ্ছে বার্তা দেয়া, বার্তা পৌঁছানো। তো টিকটকার বললেই এটা আবার খুব নেগেটিভ সেন্সে নেওয়ার সুযোগ নেই। এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আসলে কোনো প্ল্যাটফর্মকে আমরা কিভাবে ইউজ করি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। যেমন ধরুন যে ছুরি, নাইফ, যেটা ছুরি, এই একই ছুরি দিয়ে একজন ডাক্তার মানুষের পেট কেটে অপারেশন করে মানুষকে বাঁচায়, আবার একই ছুরি দিয়ে ডাকাত মানুষকে হত্যা করে, ঠিক কিনা? একই ছুরি ইউজ করে ডাকাত মানুষ মারে, একই ছুরি ইউজ করে ডাক্তার পেট কেটে অপারেশন করে মানুষ বাঁচায়। সো ছুরির কোনো দোষ নাই, দোষ হচ্ছে এই ছুরির ইউজার যিনি ব্যবহার করছে। এরকম সব কিছুর ক্ষেত্রে একটা পিস্তল, যারা ডাকাত গুন্ডা বদমাশ এই পিস্তল দিয়ে মানুষ মারে, সন্ত্রাসী করে, আবার এই পিস্তল দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা তারা মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। সো এই যে আর্মস, এই পিস্তল, এই ছুরি, এটার কোনো দোষ নেই, এটার কোনো হাত পাও নেই। তো এটা আমরা আসলে কিভাবে ইউজ করি, এইটা হচ্ছে কোশ্চেন। সো আমরা টিকটক কিভাবে ইউজ করি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবং বিশ্বাসীদের একটা গুণাবলী হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। বিশ্বাসীরা তারা সবসময় অনর্থক কাজ থেকে বিরত থাকে। সবসময় যে জিনিসে মানুষের কল্যাণ, যে জিনিসে মানুষের উপকার, যে জিনিসে আমার দুনিয়ায় কল্যাণ, যে জিনিসে আমার আখিরাতে কল্যাণ, বিশ্বাসীরা শুধু ওইটাই করে। লাভ আছে যেখানে, বিশ্বাসী আছে সেখানে। তো শুধু দুনিয়ার লাভ থাকলেই চলবে না, আখিরাতে লাভ আছে কিনা সেটাও খুঁজতে হবে। তো প্রত্যেকটা জিনিসের একটা পজিটিভ নেগেটিভ দিক থাকে। আমরা যদি